মনে একটা বড় শক্তি যোগায়। যেমন আমি আমার পিতামাতার একমাত্র ছেলে, আমার একটা বোন আছে। আমি পা হারানোর পরে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে কাউন্টার স্টাফ হিসেবে কাজ করতাম। পাটা নষ্ট হওয়ার খাতিরে আমার ঢাকায় চলে আসা। আমি সিআরপিতে যাই। সিআরপিতে যেয়ে আমি আমার এই নষ্ট ডিভাইসটা ঠিক করার জন্য যাই। কথাটা বলা কতটা আমার উচিত হচ্ছে জানি না, তবে দেখি ডিপার্টমেন্টাল লোকের চাইতে বাইরের দালাল বেশি। একটা পায়ের ফুট 20,000 টাকা লাগবে, এ ডেকে বলে আমি 3,000 কম নিচ্ছি। এমনভাবে প্রতারিত হতে থাকি, ঠকতে থাকি। এমতো অবস্থায় ঢাকা থেকে বাসা ভাড়া দিয়ে আসলে হয়ে ওঠে না। আমার ওয়াইফও একজন হাউস ওয়াইফ, সে বাসার কাজ করে। আমার একটা বাচ্চা আছে, 6 বছর বয়স ছেলে। আমি বিভিন্ন গেটে যাই, সার্টিফিকেট আছে, সব ঠিক আছে। যে এমনি দেখে যে আমার একটা পায়ের সমস্যা, তারা কাজ দিতে চায় না। মানবিকতা তাদের ফ্যাক্টরিতে ঝুলানো আছে যে আমরা আত্মসামাজিক কাজ করি, আত্মমানবতার কাজ করি, কিন্তু এমনটা মনে হয়। হ্যাঁ, জার্মানের বাংলাদেশ প্রজেক্টে একটা কোম্পানি আছে, 20 মাইল কাঠগড়া বাজার, পিকার্ট বাংলাদেশ। পিকার্ট বাংলাদেশের এই এমডি স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার মতন একজন মানুষকে তিনি একটা কর্ম দিছে। যদিও ওয়ার্কারের বেতনে কাজ করি, তবে অনেক সুবিধা দেয়। দাঁড়ায় কাজ করা লাগে না, বসে কাজ করার সহযোগিতা, সার্বিকভাবে কীভাবে ভালো থাকবো এমন অবস্থায় স্বপ্ন নিয়ে নিবাসের ঠিকানা পাই। যে স্বপ্ন নিয়ে নিবাস থেকে ফ্রিতে কোনো টাকা ছাড়াই কৃত্রিম পা দেওয়া হয়। আমি এখানে যোগাযোগ করি। আল্লাহ পাক হান্নান ভাইকে হায়াত দারাজ করুক, তার মাধ্যমে যেন আমার মতো আরও মানুষ উপকৃত হতে পারে। বেঁচে থাকতে চাই, তার পাশাপাশি এই যেভাবে হান্নান ভাই যে উপকারটা আমাদের জন্য করলো, আমি না শুধু, আরও যেন অনেক মানুষ হান্নান ভাইয়ের মাধ্যমে, স্বপ্ন নিয়ে নিবাসের মাধ্যমে নতুন জীবন শুরু করতে পারে। কারো মুখাপেক্ষি হয়ে আমাদের বাঁচতে না হয়। আমরা আত্মনির্ভরশীল হতে চাই, নিজের হাতে ইনকাম করে পরিবারকে, সমাজকে, দেশকে সব দিকে এগিয়ে নিতে চাই। আমাদের সুযোগ দিতে হবে। পিকার্ট বাংলাদেশ লিমিটেড যেমন আমাদেরকে সুযোগ দিছে, আমার মতো মানুষকে চাকরি দিছে, দুটো ডাল ভাত খাওয়ার মতো ক্ষমতা দিছে, এভাবে আর কি আরও আমার মতো মানুষকে যেন সহযোগিতা করতে পারে। অন্য যে শিল্প কারখানাগুলো আছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তাদেরকে আপনারা কথাগুলো পৌঁছে দিবেন, তথা সরকারকে পৌঁছায় দিবেন। আমাদের সুযোগ দিলে আমরা অনেক কিছু করতে পারি। আর আমাদের মতন ব্যক্তির মোট মনোবল হচ্ছে আমাদের পরিবার। আমরা যদি পারিবারিকভাবে অবহেলার শিকার না হই, তাহলে আমরা অনেক কিছু করে দেখাতে পারি। পরিবার তথা আপনজন বলতে আমার স্ত্রী, তার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাই। সে আমার বড় দৃঢ় মনোবল, সে আমার বড় আত্মশক্তি। তার কারণেই আমি কোনো কিছুই ছাড়াই এই কৃত্রিম পা দিয়ে আমি আমার ফ্যাক্টরিতে যাতায়াত করি, আমার কর্ম করি। আর 5 জন যেভাবে উঠতেছে, আমার কর্ম 8 তলায়, যদিও লিফট থাকে, কিন্তু কিছু কিছু সময় আমাদের টাইমিং করতে হয়, কাট পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করতে হয়। আলহামদুলিল্লাহ এই পা নিয়ে উঠতে পারি সিঁড়ি দিয়ে, অনেক ভালো লাগে ভাই। অনেকে হয়তো যে কাজ 10 মিনিটে পারতেছে, আমি সেই কাজটা 50 মিনিটে করতেছি, কিন্তু করতেছি, এটাই অনেক ভালো লাগে। তবে দোয়া রাখেন, জীবন যতদিন আল্লাহ পাক হায়াত দিছে, আমাদের মনে মানুষকেও যেন কারো মুখাপেক্ষি না হতে হয়, আমরা যেন কারো ঘাড়ে বোঝা না হই। আমরা যেন কারো ঘাড়ের বোঝা হইলে থাকাটা যে কতটা কষ্টের, কতটা বেদনার। প্রথমে ওদের কথাটা বলছি যে আমি কিন্তু শারীরিকভাবে পঙ্গু, কিন্তু মন মানে না। মন থেকে তো পঙ্গু মনে হয় না। কেউ কিছু আমাকে সাহায্য করবে, আমাকে দান করবে, এটা নিতেও যেন কেমন একটা লাগে ভাই, খুব খারাপ লাগে। দানটা চাই না, সহযোগিতা চাই বেঁচে থাকতে, সামনে এগিয়ে যেতে। দোয়া করবেন ভাই। আচ্ছা, লাস্ট আপনি বলেছেন